এই নিন ঠাকুরমশাই ফলার। ও কি রে অলক্ষী, সকাল সকাল কি অতিথিকে চিড়ে দই দেয়? নাও বাবা লুচি খাও। না 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 কমু, ওর জল খাবার নিয়ে তোমায় তো ব্যস্ত হতে হবে না, আমি ওর জল খাবার নিয়ে এসেছি। খাও বাবা মালপোকা। সাথে না ক্ষীরও আছে, খাও খাও। আপনারা যেমন বুদ্ধি মাসিমা, সকাল সকাল কেউ মিষ্টি খেতে পারে? কেন পারবে না শুনি? বলি মার হাতের মালপো যে একবার খেয়েছে সে কি কোনোদিনও ভুলতে পেরেছে? পারেনি। সেই তো। খাও বাবা খাও, তুমি মালপো খাও, আর এই ক্ষীরেতে না ডুবিয়ে ডুবিয়ে খাও, মনে হবে একেবারে স্বর্গে বিচরণ করছো। খাও। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, কে কবে শুনেছে রে সকাল সকাল লোকে মালপো খায়, ক্ষীর খায়? সকাল সকাল লোকে লুচিই খায়। বাবা অমল, তুমি লুচি খেতে ভালোবাসো না? দেখো কমু, কেন তুমি ওকে লুচি খাওয়াতে যাচ্ছ আমি কিন্তু খুব ভালোভাবে বুঝি। হ্যাঁ আমি সব জানি। হ্যাঁ জানি। আমিও সব জানি। আপনারা ঝগড়া করছেন কেন? না 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 না, আমরা ঝগড়া করছি না বাবা, মানে ঝগড়া তো আমরা করি না। আসলে কি বলো তো, ওই মালপোটা না খেলে না আমাদের মনে খুব কষ্ট হবে, তো তাই বলছি। ও, আর আমার মনে বুঝি কষ্ট হবে না? দেখুন, আমি এই ফলারই খাবো যেটা অলক্ষী করেছে। মা, তুমি লুচি ফেলে চিড়ে দই খাবে? আমার মালপো খাবে না? বাবা আমার হাতে তৈরি ক্ষীর। আসলে ঠাকুরমশাই না পেট খারাপ হয়েছে, তাই ঠাকুরমশাই লুচি মালপোয়া এসব কিছু খাবেন না, উনি ফলারটাই খাবেন। এই নিন ঠাকুরমশাই ফলারটা খেয়ে নিন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যা, শেষে পেট খারাপ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পেট খারাপ। এই যে আপনার জল আর মুখ শুদ্ধি। তোমার প্রশংসা না করে তো আমি পারছি না অলক্ষী। তুমি তো দেখছি আমার জন্য মুখ শুদ্ধি আনতেও ভুলোনি। হ্যাঁ, ভুলবো কেন? হ্যাঁ, অতিথি সেবাতে যদি কোনো কমতি থাকে তাহলে আপনি নালিশ করবেন না? শুধু নালিশ? শুধু নালিশের ভয়ে কেউ কোনো অতিথির এত যত্ন করতে পারে? আসলে আসলে তুমি খুব ভালো মেয়ে অলক্ষী। আর হ্যাঁ, আজ কিন্তু ওই চিড়ে দইটা খুব ভালো মাখা হয়েছিল। এত ভালো ফলার আমি কখনো খাইনি। এত বেশি যত্ন করছে কেন লক্ষ্মী? অসহ্য। ফলারের আবার ভালো মন্দর কি আছে? আর আপনি আমার এত প্রশংসা করছেন যে বড়, কাল তো লক্ষ্মী পুজোয় আমার সব কাজে আপনি ভুল ধরছিলেন। সে তো তোমার খুদ ধরার জন্য, আর খুদ ধরে তুমি রেগে যাবে তাই। এত প্রশংসা করলেও কিন্তু আমি রেগেই যাব। অলক্ষী, অলক্ষী, আমি যে তোমার কি উপকার করছি অলক্ষী, এখন কিন্তু তুমি সেটা বুঝবে না। সকালে আমি যখন বললাম তখন এক কাপ চাও দিল না, আর এখন আধিক্যতা করছে, ফলার মেখে দিচ্ছে, মুখ শুদ্ধি গুছিয়ে দিচ্ছে। আমি জানি ও বাড়ির সবার সামনে আমাকে ছোট করবে। আর অমল, ও তো নিশ্চয়ই এখন মনে মনে হাসছে। ওর বাবা, এখানে বসে আছো কেন? চলো খাবে, চলো। আমি খাবো না, আর ওরকম ফলারের আমার কোনো প্রয়োজন নেই। ফলার তো তোমার জন্য নয়, ফলার তো অতিথির জন্য। তোমার জন্য তো মালপোয়া, লুচি, অনেক কিছু আছে। চলো খাবে, চলো। ও, এখন ঠাকুর মশাই থেকে অতিথি হয়ে গেল। আমি যখন সকালে বললাম তখন তো এক কাপ চাও দিলি না, এখন ফলার থেকে শুরু করে মুখ শুদ্ধি পর্যন্ত বুঝিয়ে রেখেছিস। খুব ভালো, আমি কিচ্ছু খাবো না। আরে আরে আরে, খাবে না কেন বলে যাও। আশ্চর্য তো। ওমা, এতে আশ্চর্য হবার কি আছে? এমনই তো হবার কথা। মানে? মানে আবার কি? তুই অতিথি সেবাটা চালিয়ে যা, জল টল দে ভালো করে, ফলার করা, মুখ শুদ্ধি দে। শাকচুন্নি, তুমি কি কোনো মতলব আছো নাকি?
এই আমি এ বাড়ির গিন্নি আর তুই এ বাড়ির বউ, তা তোকে আমায় ট্রেনিং দিতে হবে না? এতে মতলবে কি দেখলি তুই? ঠিক আছে আমাকে বলতে হবে না, আর আমি জানতেও চাই না। তুমি তো লক্ষ্য করলে যে তোমার নাতি কিচ্ছু খাচ্ছে না। আমার কি, যাই আমি মাকে গিয়ে কথাটা বলে আসি, নয়তো বলবে সব দোষ আমারই। এইবার খেলা জমেছে, বিষ্টু বাবুর হিংসে শুরু হয়ে গেছে। ভালো হয়েছে, হিংসে না হলে প্রেম জমে। হ্যাঁ? আমার বুড়োটা আবার কোন ঘাটে মাছ ধরতে গেছে কে জানে। যাই খুঁজে দেখি গে। মালপোটাও ছেলেটাকে খাওয়ানো গেল না। কিভাবে আমি ছেলেটাকে হাত করবো? কিছুই তো বুঝতে পারছি না। চোখের সামনে দিয়ে মেজদা গটমটিয়ে বিলেত চলে যাবে, সেটা আমার এই দু চোখে দেখতে হবে। না এই আমার কিছুতেই সহ্য হবে না। তার আগেই আমার এই বুক ভেঙে একেবারে দু টুকরো হয়ে যাবে। হে ভগবান, হে মা কালী, তুমি একটা উপায় বলো মা। এর থেকে আমাকে তুমি উদ্ধার করো মা। তোমাকে না আমি ওই পাঁঠা দিয়ে পুজো, না এতটা না করলেও চলবে, একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। পাঁচশিকে দিয়ে পুজো দেবো, এতেই মা খুশি হবেন। মা পুজো দেবো, মা পাঁচশিকে দিয়ে পুজো দেবো। দেখো তুমি না ওই মেজদার বিলেত যাওয়াটা একেবারে বাতিল করে দাও। হ্যাঁ, আর এই বিষ্টুর বাবার বিলেত যাওয়ার একটা সুযোগ তুমি করে দাও মা। ও মামা, বলি অমলকে কি খাওয়াবো গো? মাছের কালিয়া? ও মা বলো না মা, কি খাওয়াবো আমি অমলকে? এলো মেচকা ছোটকা সবাই ইয়েতে যাচ্ছে, ডিরেক্ট কি করে যাচ্ছে? এইভাবে যাচ্ছে? মা, তোমার ছেলে কিন্তু কিচ্ছু খাচ্ছে না। এরপর যখন শরীর খারাপ হবে আমার উপরেই দোষ দেবে তোমরা সবাই মিলে। দিলি তো সব গুলিয়ে। বলি কেন বিষ্টু খাচ্ছে না কেন? জানি না। হ্যাঁ, তা কি করে জানবে? সারাক্ষণ তো তুমি বাড়ির সবার পেছন পেছন দৌড়ে বেড়াচ্ছ না। বলি রান্নাঘরে যাও, মাছের কালিয়াটা ভালো করে রাঁধো গিয়ে। মাছের কালিয়া কিন্তু খুব ভালো হওয়া চাই। আমি বিশেষ একজনের জন্য এই মাছের কালিয়া আজ রাঁধছি। যাও রান্নাঘরে যাও, বিষ্টুর ব্যাপারটা আমি বুঝে নেব। সহ্য। কার জন্য যে এত এলাই কাণ্ড হচ্ছে কে জানে। নিশ্চয়ই ওই অমল ঠাকুর মশাইয়ের জন্য। কেন যে সবাই মিলে এত তোয়াজ করছে আমি জানি না। ওরে বাবা, তাহলে এই গল্প এই ইয়ে চলছে। ও এইবার বুঝতে পেরেছি, একটু জানাতে হবে। নিতা, তুমি কোথায়? এদিকে এসো এসো। ঠিক আছে, সাবধানে এসো মিতা। তুমি জানো না এই বাড়িতে কি সব হচ্ছে? সবাই না এই বাড়িতে তলে তলে একটা ব্যবস্থা করছে ইয়েতে যাবার, ইলের যাবার। বাড়িতে তলে তলে সবাই বিদেশ যাবে, আর অথচ আমি কিছুটা জানি না। বাবা, তোমার বাবা কি হলো? কি হবে? কি হবে? আমার তো অনেক দিনের শখ বিলেত থেকে সাজগোজের জিনিস আনবো, মুখ পালিশ, লিপস্টিক। কি হবে? আমায় বলছো কেন? এইসব বলতে গেলে অমলকে বলতে হবে। অমলকে বলতে হবে? অমল কি বোঝে? হ্যাঁ শোনো, বিলেত যদি যাওয়া হয় তাহলে একমাত্র তুমি যাবে। হ্যাঁ নয় হ্যাঁ, মেচকা ছোটকা কাউকে আমি বিলেত যেতে দেবো না। শোনো না, তুমি গেলে জিনিসপত্রগুলো একটু দেখে বুঝে আনতে পারবে। জোপাই বাবা, কি বলছি কি, আমি একবার রান্নাঘরে গিয়ে ঢু মারি, বুঝলে? আমি যে ওই স্পেশাল মাংসটা করি না, ওটা আমি রেঁধে ফেলি। অমল ওটা খেলে আর কিচ্ছুটি মুখে দেবে না গো। দাদা, ও দাদা, একটু মাছের কালিয়াটা একটু চেখে দেখো না। আজকে কালে গরম না তো, দেখি একটু দেখি দেখি কি কি বলো তো? সব ভুলে গেলে না? এটা হচ্ছে বিলেত যাওয়ার ঘুষ। অলক্ষী, বলছি কি, তোর দাদার তো জিভে ঘা হয়েছে, কিচ্ছু স্বাদ পাচ্ছে না জানিস। ও তো এটা খেতে পারবে না। তাহলে তুমি চেখে দেখো। আমি? এটা মাছের না? হ্যাঁ হ্যাঁ, মাছের কালি। মাছের কালিয়া পারবো না রে, আমি মাছের গন্ধে না একেবারে বমি করে ফেলছি। পারবো না। তাহলে এবার কি হবে?
নুন ঝাল যদি কম হয় তাহলে তো মা আমাকে খুব বকবে। বিষ্টু, আজ কিন্তু ওই পটলের দোরমাটা হচ্ছে, সঙ্গে সঙ্গে হচ্ছে কচি পাটার ঝোল। সব কিন্তু সাটিয়ে দিও না। যাই হোক, সব কিন্তু আমার জন্যই হচ্ছে। কে কে রান্না করছে? কে কে আবার? এই হাসছো কেন? হাসবো না। আচ্ছা বিষ্টু, আমি ভাবছি কি বলতো, এই বিলে ছিলে গিয়ে আর কোনো লাভ নেই, এইখানেই থেকে যাই। এত ভালো যত্ন আর কে করবে বলো? সংসার সুখের হয় রমণীর গুণে